যক্ষ্মামুক্ত দেশ গড়ে তোলার উদ্যোগে সামিল হয়ে আজ কলকাতার বাগবাজারে যক্ষ্মা শিবিরের আয়োজন করা হয়। থেকে যক্ষ্মা রোগ নির্মূল করতে সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর 24শে মার্চ পালিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস। গত বছর 9 ডিসেম্বর থেকে এবছর 24 মার্চ পর্যন্ত জাতীয় যক্ষ্মা নির্মূলকরণ কর্মসূচি টিবি দূরীকরণ 100 দিনের পণ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। টিবি বা যক্ষ্মামুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে এবার বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হল বাগবাজার রামকৃষ্ণ মঠ পরিচালিত মা সারদা চ্যারিটেবল ডিসপেন্সারিতে। এই উপলক্ষে প্রান্তিক মানুষদের যক্ষ্মা পরীক্ষা বা স্ক্রিনিং করা হলো ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এনএসআইসির কলকাতা শাখা অফিসের সহযোগিতায়। এনএসআইসির কলকাতার জোনাল ম্যানেজার ডক্টর অনুপম গায়েন বলেন, দেশ থেকে যক্ষ্মা নির্মূলকরণের লক্ষ্যে যক্ষ্মা হয়েছে কিনা সে ব্যাপারে পরীক্ষা বা স্ক্রিনিং বাড়ানো দরকার। সেই কাজে সহযোগিতা করতে এনএসআইসির পক্ষ থেকে যক্ষ্মা পরীক্ষার কিট তুলে দেওয়া হয়েছে। যক্ষ্মা মুক্ত করার জন্য যেটা আমাদের দরকার সেটা কি হচ্ছে নিজেকে প্রিভেন্টিভ করা। কারণ যখন কোভিডের পরে আমাদের বডির ইমিউনিটিটা কমে গেছে। বডিতে রোগটা কখন আসে? যখন আমাদের বডিতে কোনো জার্ম আসে, আমার বডিতে একটা অ্যান্টিবডি থাকে। যখন সেই যুদ্ধে আমরা হেরে যাই তখন কি ডিজিজটা আমাদের মধ্যে আসে। ডিজিজটাও কি করে আস্তে আস্তে নিজেকে যখন হেরে যায় তখন নিজেকে আবার পারমিট করতে থাকে, করে আবার আসে। তো দেখবেন কোভিডের পরে হার্ট অ্যাটাকের সংখ্যাও বেড়ে গেছে, টিবি বা এই টাইপের রিলেটেড ডিজিজ সংখ্যাও বেড়ে গেছে। কিছু কিছু প্রিভেন্টিভ পার্ট আছে যেটা আমরা করতে পারি, যেটা আমাদের বডিতে ইমিউনিটি বিল্ড আপ করতে পারে। বাগবাজার রামকৃষ্ণ মঠের প্রজেক্ট কোঅর্ডিনেটর সন্ন্যাসী স্বামী অভিন্নানন্দ মহারাজ বলেন, যক্ষ্মামুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে তারা এনএসআইসির সহযোগিতায় এদিন থেকে 1000 রোগীর যক্ষ্মা পরীক্ষা ও তাদের ঔষধ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পরে এই সংখ্যা আরো বাড়ানো হবে। টিবি এমন একটা রোগ যেটা একসময় সমাজ থেকে টিবি এফেক্টেড পার্সনদের বহিষ্কৃত করা হয়। যাই হোক, বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আজকে আর সেই পরিস্থিতি নেই, কিন্তু এখনো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, বিশেষ করে সাধারণ মধ্যবিত্ত পরিবার বা সাধারণ মানুষের মধ্যে টিবি সম্পর্কে একটা ভয় বা ভয়ের আবেশ এখনো আছে। এনএসআইসির মাধ্যমে যেটা এবছর আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে টিবি এফেক্টেড পার্সনদের মেডিসিনও আমরা এখান থেকে দিতে পারবো। ইনিশিয়ালি প্রথম বছর আমরা এনএসআইসির কাছ থেকে 1000 পেশেন্টের মেডিসিন তারা আমাদেরকে ধার্য করেছে। এ দিয়ে অনেকখানি উপকার হবে আমরা, এবং ভবিষ্যতে এই কাজটাকে আমরা আরো ভালোভাবে করার চেষ্টা করব।